দিয়ে দেবো হালকা একটু পানি দেবো যাতে দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? অবশ্যই আছেন ভালো, আমি ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি খানা বানাবো। আমার তো প্রবাসী জীবন, এই কাজ টাজ করে যে খানা বানাতে হয়, পাকাতে হয়, সব কিছু করতে হয়। তো আমি আজকে পেঁয়াজটি কাটবো। এই দেখতেছেন আমার হাতে পেঁয়াজ, এই পেঁয়াজটি কাটবো। দেখতে থাকুন, সঙ্গে রাখুন, ভিডিওটি ফুল ওয়াচ করবেন, করবেন আমরা। এখন দেবো আলু সবজি, থাকবো ভালো করে চিনবো, দিয়ে কাটবো। বানানো শেষ, ভালো করে কাটবো মশলাগুলো। বন্ধুরা আমার পেঁয়াজ মরিচ সব কিছু কাটা শেষ হয়ে গেছে। এখন আমি আলু সবজি কেটে ফেলেছি, রেডি করে ফেলেছি। এখন আমি কাটবো মাংসগুলি। দেখতে পাচ্ছেন এই মাংসগুলি ছোটো ছোটো করবো, আপনারা দেখতে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। মাংসগুলি কীভাবে কাটি আপনারা দেখতে পাচ্ছেন। মাংসগুলি তো বড় বড় ছোটো ছোটো করতে হয়। আমাকে সাপোর্ট করুন, জানি না আমার যাতে আমার ইউটিউব চ্যানেল ডাউন চলছে, লাইক হচ্ছে না, ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, জানি না কি অপরাধ করেছে আপনাদের কাছে। শর্ট ভিডিও যখন এই চ্যানেলটিতে করি তখন ভালো ভিউজ হয়েছিল, তারপর বাদ করে শর্ট ভিডিও আমি ছেড়ে দিই। মনিটাইজ করতে অনেক সমস্যা হয়, অনেক ভাইদের কাছে, ইউটিউবার ভাইদের কাছ থেকে শুনতে পেলাম, তাই আমি লং ভিডিওটি বানাচ্ছি। শর্ট ভিডিও ছেড়ে দিয়ে কিন্তু লং ভিডিওতে এখন কোনো সাপোর্ট পাচ্ছি না।
লাগবে নাই। যাই হোক মাংসগুলি কাটা শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমার হাতের মাংসগুলি আজকে পাকা করে কেটে রেডি করেছি। এই হলো আলু, এই হলো পেঁয়াজ মরিচ সব কিছু কেটে রেডি করছি বন্ধুরা। তো আপনারা প্লিজ আমার ভিডিওটিকে সাপোর্ট করুন, লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। প্লিজ সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেন আমি কীভাবে রান্না করি। বন্ধুরা এবার হলো আমার রান্নার পালা। দেখতে পাচ্ছেন আমি এখানে তেল দিচ্ছি, দিলাম তেল অল্প। এই পেঁয়াজগুলি পেঁয়াজ রসুনগুলি আমি এখন এই হাঁড়ির মধ্যে ডালবো। দেবো পেঁয়াজ পাতা, এই যে পেঁয়াজ পাতা দিয়ে দেবো। তারপরে জিরা তো শেষ হয়ে গেছে, গোলমরিচ, যাই হোক আমি এগুলো দিচ্ছি। এরপরে ডালবো আমি, দেখতে পাচ্ছেন আপনারা, রসুন, আদা, মরিচ এগুলো ডালবো। এগুলি দিয়ে আগে একটু হালকা কালার বানাবো। আগুন বেশি হয়ে গেছে, আগুন একটু কম দিচ্ছি। এগুলো দিলাম। একটু লাল কালার হলে আমি ঢেলে দেবো পেঁয়াজ, তারপরে ডালবো মাংস। রসুনগুলো মরিচগুলো একটু লাল হয়ে গেছে, একটু আপনারা দেখতে পাচ্ছেন। এখন ডালবো আমি পেঁয়াজ। পেঁয়াজগুলি দেবো। মামু দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া দিলাম। এখন দেবো আমি লবণ। দেবো আমি এই মাংসগুলি, মাংস এগুলি ডালবো।
এগুলি কাড়া দেবো। লালা দিয়ে রাখলাম। এখন আমি এগুলোই ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 10 মিনিট। এখন মাংসগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হলুদ, মশলা যেগুলো আছে মানে ধনিয়া, জিরা, লাল মরিচ, তারপরে আপনার মিট মশলা এইসব এখন দিলাম। এখন দেবো আমি টমেটোগুলো। এই যে টমেটো দিচ্ছি, এই টমেটোগুলি ডাললাম। এখন আমি দিব হালকা একটু লবণ দেবো। এখন একটু কমিয়ে দিব, হালকা একটু পানি ডালবো। যাতে নিচে না পড়ে। ডাকে বন্ধুরা এবার ডাবো মানে আলুগুলো। চারজনের খানা বানাতে হয়, একটু বেশি করে দিয়েছি যাতে 2 বেলা খাওয়া যায় আমাদের। এবার একটু ঢাকিয়ে রাখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু সিদ্ধ হয়েছে এগুলি। আমি আরও কিছুক্ষণ রাখবো চুলার উপরে। মাংসগুলি যেভাবে ভালো মতো সিদ্ধ হয়, মাংসগুলি খাওয়ার উপযুক্ত হয়। তারপরে আমি হালকা একটু পানি দিব, এখানে পানি দিয়ে বয়েল করব। বয়েল করার পরে ইনশাআল্লাহ আমি শেষ পর্যন্ত আমি আপনাদের কীভাবে তরকারিটা হলো। ওকে বন্ধুরা, সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফাইনালি আমার তরকারিটা হয়ে গেল, আমার রান্নাগুলি। আমি এখানে একটু হালকা পানি দেবো। আমি হালকা একটু পানি দিলাম, আর একটু পানি দেবো। তো বন্ধুরা আমার ফাইনালি তরকারিটা হয়ে গেল। তো অবশেষে বন্ধুরা বলবো আপনাদেরকে, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। দেখতে পাচ্ছেন আমার ফাইনালি তরকারি হয়ে গেল, মাছের তরকারি আলু দিয়ে। তো এখন আমি একটু খাবো, খেয়ে দেখবো কেমন স্বাদ হলো। তো দেখি আমি একটুটা নিই, করে নিচ্ছি আমি। এইটুকু আমি নেবো, নিয়ে খেয়ে দেখবো কতটুকু স্বাদ হলো, কেমন স্বাদ হলো। তো আমি আপনাদেরকে বলছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু মাংস নিয়েছি হাতে, আমি একটু খেয়ে দেখবো কেমন স্বাদ হলো। বিসমিল্লাহ। বহুত বড়িয়া, অনেক ভালো হয়েছে বন্ধুরা। তো ভিডিওটি আমার চ্যানেলটিকে আমার লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন প্লিজ, মেহনত করে বলছি। ওকে ভালো থাকুন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।